মাহাদি ইউ উইল আনমিউট খাবে, করো নিজেকে। ইউ উইল গো তুমি যাবে, ইউ উইল কথা বোঝা যায় না। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। ইউ উইল ইট তুমি খাবে, ইউ উইল গো তুমি যাবে, ইউ উইল রিড তুমি পড়বে, ইউ উইল প্লে তুমি খেলবে, হি উইল ইট সে খাবে, হি উইল গো হি উইল রিড সে পড়বে, হি উইল প্লে সে, রাশেদ উইল ইট রাশেদ খাবে, রাশেদ উইল গো রাশেদ যাবে, রাশেদ উইল রিড রাশেদ পড়বে, রাশেদ উইল প্লে রাশেদ খেলবে, ফাতেমা উইল ইট ফাতেমা খাবে, ফাতেমা উইল গো ফাতেমা যাবে, ফাতেমা উইল রিড ফাতেমা পড়বে, ফাতেমা উইল প্লে ফাতেমা খেলবে। আচ্ছা, তো এই পৃষ্ঠায় আমরা পড়লাম। এখানে আরেকটা জিনিস হচ্ছে দেখার বিষয়, সেটা আহ, এই পৃষ্ঠার প্রত্যেকটা ওয়ার্ড, এখানে ইট, ড্রিঙ্ক, রিড, রাইট, বাই, সেল, এভরি সিঙ্গেল ওয়ার্ড, ঠিক আছে, প্রত্যেকটা শব্দ দিয়ে আমরা এখানে যেরকম ভাবে আই উইল ইট, ইট শব্দটা ইউজ করেছি, সেখানে ইটের পরিবর্তে আমরা যেমন ক্রাই ইউজ করলাম, আই উইল ক্রাই, তাহলে অর্থ কি হবে? ক্রাই অর্থ কিন্তু কাদা। আই উইল ক্রাই যখন হয়ে যাবে তখন আমি কাঁদবো, ঠিক আছে, এরকম ভাবে। আই উইল ওয়ার্ক, কাজ করা, ওয়ার্ক মানে কি? কাজ করা। যখন আমি আই উইল শব্দটা ওয়ার্কের আগে যুক্ত করে দিব তখন হয়ে যাবে কি? আই উইল ওয়ার্ক মানে আমি কাজ করব। বুঝতে পেরেছি? একটা হচ্ছে জি। কাজ করা, আই উইল, আই উইল প্রত্যেকটা ক্ষেত্রেই, সেক্ষেত্রে যখন আমরা ওয়ার্ক শব্দটা যুক্ত করে দিব তাহলে হয়ে যাবে কি? আই উইল ওয়ার্ক আমি কাজ করব, আই উইল লাভ আমি হাসবো। হাসা মানে হচ্ছে লাভ। এটাকে যদি আমরা নিয়ে আসি তাহলে হবে কি? আই উইল লাভ আমি হাসবো। আই উইল কিল আমি হত্যা করব, আই উইল হেট আমি ঘৃণা করব, আই উইল আস্ক আমি প্রশ্ন করব, এরকম ধরে ধরে, ঠিক আছে। প্রত্যেকটা শব্দের আগেই এই সেন্টেন্সটা আমরা, অর্থাৎ এক নম্বর টেন্সটা আমরা টানবো। যেরকম ভাবে আমরা বিভিন্ন শব্দ দিয়ে অনেকেই আমরা যারা মাদ্রাসায় আছি বা পড়ি, আমরা একটা শব্দ আহ, জুমলায় সরফ বা এরকম ধরনের বইয়ের মধ্যে এগুলো হয় বেশিরভাগ। সরফের বইয়ে একটা শব্দ দিয়ে সফতুল মাসাদের মধ্যে একটা শব্দ, অনেকগুলো মাসাদের আছে, একটা মাসদার দিয়ে অনেকগুলো সিগার মধ্যে দিয়ে আমরা টানি। ঠিক অনুরূপভাবে এখানে ধরো এগুলো হচ্ছে মাসদার, অর্থাৎ ভার্বের মূল। এটা দিয়ে আমরা এই ভার্ব দিয়ে বিভিন্ন ছন্দে ছন্দে আমরা এগুলো টানবো, এবং বিভিন্ন ছন্দ যখন আমরা পড়বো তখন আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে, ঠিক আছে। প্রত্যেকটা শব্দ এভাবে পড়বো, তারপরে দেখি আমাদের প্রিয়া যে রয়েছে তাকে বলবো আমাদের এই পেজটা পড়ার জন্য। ওয়াই ইউ আর সাইলেন্ট? আমি প্রিয়াকে বলছি ক্লাসের, এটা আমি পড়তে বলছি, তুমি একটু পড়ো এটা। উই উইল ইট আমরা খাবো। জি। হুম। উই উইল ইট আমরা খাবো, উই উইল গো আমরা যাব, উই উইল রিড আমরা পড়বো, উই উইল প্লে আমরা খেলবো, ইউ উইল ইট তোমরা খাবে, ইউ উইল গো তোমরা যাবে, ইউ উইল রিড তোমরা পড়বে, ইউ উইল প্লে তোমরা খেলবে, দে উইল ইট তারা খাবে, দে উইল গো তারা যাবে, দে উইল রিড তারা পড়বে, দে উইল প্লে তারা খেলবে। Rashid and Khalid will eat, Rashid এবং খালিদ খাবে, Rashid and Khalid will go, Rashid এবং খালিদ যাবে, Rashid and Khalid will read, Rashid এবং খালিদ পড়বে, Rashid and Khalid will play, Rashid and Khalid খেলবে। Fatima and Khadija will eat, Fatima এবং খাদিজা খাবে, Fatima and Khadija will go, Fatima এবং খাদিজা যাবে। Fatima and Khadija will read, Fatima এবং খাদিজা পড়বে, Fatima and Khadija will play, Fatima এবং খাদিজা খেলবে। ওকে, আই হ্যাভ লিসেন টু ইউ, নো প্রবলেম। তোমার প্রত্যেকটা পড়া শুনেছি এবং প্রত্যেকে অনেক ভালো করেছো। তোমরা অনেক সুন্দর পড়েছো এবং বলেছো এবং শুনেছো।
তো যার কারণে আমরা আজকে, আমি মনে করি আর বেশি পড়া না দেওয়াই উচিত। তোমরা যেহেতু নিউ নিউ জার্নি, সবকিছুই নতুন, বেশি পড়া দিলে হয়তো চাপ হয়ে যাবে। সেজন্য এই পৃষ্ঠার পর সবগুলো ওয়ার্ড মিনিং, আর এখানের 2 পৃষ্ঠা আমরা একটু পড়বো। এই আই উইল দিয়ে ইউ উইল, উই উইল, এটা শব্দ যুক্ত করে আমরা এখানে বিভিন্ন ভার্ব দিয়ে আমরা টানবো। যেমন আমি একটু আগে বলেছিলাম, যেমন উই উইল ইট, আমরা খাবো; উই উইল রাইট, আমরা লিখব; উই উইল টেক, আমরা নিব; উই উইল ডিস্ট্রয়, আমরা ধ্বংস করব; আই উইল ফরগিভ, আমি ক্ষমা করে দিব; আই উইল কাম, আমি আসব; আই উইল স্ট্যান্ড, আমি দাঁড়াবো। এরকম ধরনের আমরা একটা একটা শব্দে এভাবে টানবো। যখন আমরা এই ছন্দে ছন্দগুলো টানার চেষ্টা করব, আমাদের অনেক ওয়ার্ড মিনিং চলে আসবে এবং অনেক সেন্টেন্স আমরা বলতে পারবো। আর আমি কিন্তু গতকালকেই বলেছিলাম, একটি একটি করে ওয়ার্ড আমাদেরকে কমপক্ষে দৈনিক 15 থেকে 20টা সেন্টেন্স বলতেই হবে। ঠিক আছে? সুতরাং আমাদেরকে এই জিনিসগুলো মাথায় রেখে আগামীকালকের যেই বিষয়টা আমি বলে দিয়েছিলাম, সেটা হচ্ছে ওই যে প্রত্যেকের পিডিএফ প্রিন্ট করে নিতে হবে। আমি আগামীকাল সবাই আমাকে প্রিন্টটা এভাবে দেখাতে হবে। আমি সবার হাতে দেখতে চাই। সবাই ভালোভাবে মেমোরাইজ করবা, যাতে আগামীকালকে কোনো সমস্যা না হয়। আচ্ছা, ডু ইউ হ্যাভ এনি কোয়েশন অ্যাবাউট দিস লেসন? এই লেসনে যতটুকু পড়েছো, কোনো প্রশ্ন থাকলে তো বলতে পারো। আমরা কিন্তু এখন একটু একটু করে আগাচ্ছি। যখন আমাদের একটু লাইনে চলে আসবো, তখন আমরা অনেক দৃঢ়ভাবে টানবো, লম্বা এক টান দেবো, একদম 10 পৃষ্ঠা একদিনে পড়া দেবো। আচ্ছা, একজন অনেক সুন্দর একটা প্রশ্ন করেছে, আই যদি প্রনাউন হয়, ইট হবে ভার্ব, আর তাহলে উইল কি হবে সেটা একটু বলবেন। আচ্ছা, অনেক সুন্দর একটা প্রশ্ন, মাশাল্লাহ। তো এখানে উইলটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা মেইন ভার্ব না। ঠিক আছে? ভার্ব হচ্ছে কয়েক প্রকার রয়েছে, একটা হচ্ছে মেইন ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। ঠিক আছে? আর মেইন ভার্ব যেটা, সেটা হচ্ছে তো মেইন ভার্বই। এইখানে এসে উইল ইট, এখানে ইটটা হচ্ছে মেইন ভার্ব আর উইলটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আশা করি বুঝতে পেরেছি। এই উইলটা হচ্ছে আরেকটা আলামত, সেটা আরেকটু ভেঙে বললে উইলটা হয়ে যাবে একটা টেন্সের একটা আলামত। আমরা অনেক সময় মুজারে পড়ি না, মাঝি মুজারে, এটা কিন্তু মুজারে, ফিউচার, ফিউচার মানে ভবিষ্যৎ। আর আরবিতে হচ্ছে মুজারে। যেহেতু আহ, আমি সম্বোধন করছি আপনি বলেই, আমি তো যেহেতু আপনি মেশকাত জামাতে পড়ছেন, আপনার ক্ষেত্রে হয়তো খুব সহজে বুঝতে পারবেন যে এটা হচ্ছে মুজারের একটি, যেমন আমরা মুজারের আলামত ইয়া, এগুলো 4টা আলামত আমরা দেখলে বুঝতে পারি এটা হচ্ছে মুজারে। ঠিক অনুরূপভাবে উইল দেখলে আমরা ধরে নিব হচ্ছে ফিউচার। এখন ফিউচারের 4টা রূপ রয়েছে, 4টা রূপের ওইরকম যেমন আলিফ তাইয়ানু, 4টা রূপ হচ্ছে 4 ধরনের। ঠিক অনুরূপভাবেই উইলের 4টা রূপ থাকবে। একটা হচ্ছে সিম্পল, একটা হচ্ছে কন্টিনিউয়াস, আরেকটা হচ্ছে পারফেক্ট, আরেকটা পারফেক্ট কন্টিনিউয়াস। এটা আমরা পরবর্তীতে ধীরে ধীরে এগুলো পড়বো। তো এখন যে বিষয়টা, সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। আমরা এগুলো একটু জানবো, শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর স্পোকেনের ক্ষেত্রে আমরা স্পিকিং করতে গেলে কিন্তু টেন্স সর্বোচ্চ 4 থেকে 5টা অথবা 6টা, এর বেশি কোনো টেন্সের প্রয়োজনই হয় না কথা বলার ক্ষেত্রে। আর বাকি 6টা টেন্স, এটা হচ্ছে আমাদের বিভিন্ন এক্সাম, তারপরে আমাদের চাকরি পরীক্ষা, এগুলোর ক্ষেত্রে এই সব বাকি 6টা টেন্সের প্রয়োজন হয়। আর বাকি প্রথম 6টা টেন্স, আমরা যে 6টা টেন্স আমাদের শিটে ইনক্লুড করেছি, এগুলা আসলেই মূলত খুবই খুবই সিম্পল, খুবই ইউজফুল। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আর দীর্ঘায়িত করছি না আমাদের ক্লাসটি। সামনে আমাদের ঈদ উল ফিতর, সরি, আধা, আগামী পরশুদিন। তো আগামীকালকে বন্ধ থাকবে। তারপরে ঈদ উল আজহার দিনও, আমাদের ঈদের দিন আসলে ক্লাস না করাটাই উচিত, এদিনও বন্ধ থাকবে। অর্থাৎ আগামী দিন হচ্ছে সাপ্তাহিক বন্ধ, আর এরপরের দিন হচ্ছে আমাদের ঈদের বন্ধ। 2 দিন বন্ধ থাকবে। ঈদের পরের প্রতিদিন থেকে আমাদের ক্লাস আবার কন্টিনিউ হবে ইনশাল্লাহ। আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিস ক্লাস।
প্র্যাকটিস ক্লাসের ব্যাপারে যেই কথাটা ছিল, আমাদের সাড়ে আটটা থেকে মানে ক্লাস করার। তো আমাদের যিনি স্যার নূর মোহাম্মদ স্যার, তার একটু ব্যস্ততা রয়েছে সাড়ে আটটা থেকে। তো আমরা চিন্তা করছি আমরা আহ, 8টা 20 থেকে শুরু করলে আসলে কেমন হয় জিনিসটা। 8টা 20 থেকে আহ, আপাতত সাড়ে আটটা, অর্থাৎ 8টা 40 থেকে নিয়ে 9টা পর্যন্ত আপাতত করি, বা 45 থেকে বা 50 থেকে শুরু করি। 10-15 মিনিট একটু প্র্যাকটিস করলাম। পরবর্তীতে কিছুদিন যাওয়ার পর আমাদের স্যারের যখন এশার জামাত 8টা 45-এ চলে যাবে, তখন আমরা 8টা 20 থেকে নিয়ে 40 পর্যন্ত আমরা 20 মিনিট একটু প্র্যাকটিস করব, বাকি 20 মিনিট মেমোরাইজ করব। তারপর আমরা ক্লাসে বসে যাব। ঠিক আছে, আমাদের এই স্পোকেনের জন্য 2 ঘন্টা বরাদ্দ রাখতে হবে, একদম মাস্ট। আমরা 2 ঘন্টা সময় আহ, মোবাইলের সাথে আমরা কানেক্টেড থেকে থেকে আমরা ওগুলো পড়বো, আর বাকি সময়টাতে আমরা পিডিএফ যে ডাউনলোড থাকবে, প্রিন্ট করা থাকবে, সেই প্রিন্ট পড়াটা আমরা পড়ে নেব ইনশাআল্লাহ। ডু ইউ হ্যাভ এনি কোয়েশন? জি জি। আর স্যার। কোনো প্রশ্ন আছে? স্যার, আমার একটা কথা ছিল। জি জি, বলুন। জি স্যার, আমি এই ক্লাসের শুরুতে আমি জামাতটা ইনশাআল্লাহ আগামীকাল বলে। জি জি, হ্যাঁ বলেন। হ্যাঁ, আমাদের নূর মোহাম্মদ স্যার মনে হয় কিছু বলতে চাচ্ছিলেন, বলেন। জি স্যার। আচ্ছা, হয়তো বা স্যারের এদিকে নেটওয়ার্কের প্রবলেম। তা আমরা আজকে, যদি এনাদের কোনো কোয়েশন থাকে তাহলে অবশ্যই করতে পারেন, অন্যথায় আমরা আমাদের ক্লাস শেষ করতে পারি। কোন কোয়েশন আছে? কোয়েশন নাই? আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ঈদুল আজহা ভালোভাবে উদযাপন করবেন, এনজয় করবেন, এই প্রত্যাশা রেখে আজকের যে মধ্যে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। স্যার স্যার, জি জি, বলেন। ক্লাসের শেষে ক্লাসের শেষে হোমওয়ার্কটা গ্রুপে দিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ, হোমওয়ার্ক তো এটাই, বাড়ির কাজ তো এটাই দিলাম যে আমরা মেমোরাইজ করব, প্রত্যেকটা শব্দ দিয়ে এইভাবে টানবো, আমরা তো এটাই হোমওয়ার্ক, এটাই বাড়ির পড়া। হোমওয়ার্ক মানে রিটেন হোমওয়ার্ক আমি সেটা বলি নাই। হোমওয়ার্ক বিভিন্ন হোমওয়ার্ক হতে পারে, যেমন এই হোমওয়ার্ক দিলাম মেমোরাইজ করার, এটা একটা হোমওয়ার্ক। বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ।